নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা আমার লেগে গেছে আর মেঘলা ওয়েদার, পুরো চারদিকে অন্ধকার হয়ে আছে মেঘলা ওয়েদারে। তবু আমি তোমাদের ভিডিও করছি, তোমাদের আমি একটা রেসিপি শেয়ার করব। তো মেয়েটা অনেক দিন ধরে বলছে মা বিস্কুট বানাও, তো আমি আজকে আটার বিস্কুট বানাবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। তো আমি আটা দিয়ে বিস্কিট বানাবো, খাস্তা বিস্কুট। তো আমি একটা জাম নিয়ে নিয়েছি, জামের মধ্যে আমি আটা ঢেলে দেব। তো আটা ঢালছি। দেখো বন্ধুরা, এটা অনেকটা বড় আছে, আটাটা পুরোপুরি 200 গ্রামের মতন হবে। আটা ঢেলে দিয়েছি, আমি এবার সুজি ঢালবো। অনেকটা পার্থক্য আছে দুটো জিনিসের মধ্যে, এটা অনেকটা বড়, এটা অনেকটা ছোট আছে। আমি এরই মাপে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সমস্ত তেল দিয়ে মেখে নিয়েছি, এই মুঠোর মধ্যে চলে এসছে, মানে ভালো মতন মাখানো হয়ে গেছে। অল্প কিছুটা তেল আমার বেশি হয়ে গেছে। আর একটা কাপের আমি চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপ ঢেলে দেবো বাটির মধ্যে। ওই কাপ মেপে আমি 1 কাপ জল দেব। চামচ দিয়ে এইভাবে নাড়বো, যাতে চিনিগুলো না যেন গলে যায়, যেন থাকে গোটা গোটা। আর এই যে সুজি আর আটা যে মেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেবো এইভাবে। দোকানে বিস্কুট আমরা অনেকবার কিনে খেয়েছি, যে বিস্কুটগুলো চিনি চিনি ভাব লাগে খেতে, ওই ধরনের লাগবে চিনি বিস্কুটের। গালে একটু আধটু চিনি পড়বে যখন কেটে খাবে। তো বন্ধুরা, আমি এখানে চিনি দিয়ে জল দিয়ে আমি দিয়েছি। তোমরা দুধ দিতে পারো জলের বদলে, কিন্তু দুধ দিলে কি হয়, বেশি দিন থাকে না বিস্কুট, 1 সপ্তাহ পর বিস্কুট নষ্ট হয়ে যায়। আর জল আর চিনি দিয়ে এরকম গুলিয়ে দিলে 2 মাস 1.5 মাস থেকে যাবে, নষ্ট হবে না। আমার সমস্ত শেষ হয়ে গেছে, ভালো মতন মেখে নিয়েছি। এই দেখো বন্ধুরা, অনেকটা নরম করে মেখেছি। আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমি ফিরে আসছি। আর ওইদিকে মেঘ পুরো কালো হয়ে গেছে, আমি যখন আসি এতটা কালো ছিল না, আরো কালো হয়ে গেছে। 10 মিনিট পর চলে এসেছি, চাপাটা খুলছি। অনেকটা ভালো হয়েছে ডোটা। ডোটাকে আরো একবার থেসে নিয়ে আমি 2 ভাগ করে নেব। আরো একবার থেসে নিয়েছি, নিয়ে আমি 2 ভাগ করে দেব। এই ভাগটাকে রেখে দেব, আর এই ভাগটা দিয়ে আমি বিস্কুট বানিয়ে নেব। ওটা পরে আবার নেব। আর ওইদিকে জলও পড়ছে। বিলিয়ে নেব। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এইভাবে বিলিয়ে নেব। আর কিন্তু ফেটে যাবে, ফেটে গেলে হাত দিয়ে এইভাবে করে দেবে।
বিলিয়ে নিয়েছি, উপর থেকে আমি জোয়ান ছড়িয়ে দেব, জোয়ান দিয়ে আরো একবার বিলিয়ে নেব। আর ফেটে গেলে এইভাবে হাত দিয়ে এইভাবে চিপে দেব, দিয়ে আরো বিলে দেব। বাস। তো আমি তো আটা দিয়ে বিস্কুট করছি, তোমরা পারলে ময়দা দিয়ে বানাতে পারো। আমি আটা দিয়ে করছি, আটা দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে, আর খাস্তা হয়। আমার বানানো হয়ে গেল, আর যেগুলো পড়ে আছে ওইগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কণ্ঠা শুনে বুঝতেই পারছো এই দিদি ভাইয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তাও তোমাদের আমি ভিডিও দেখাচ্ছি। আবার এই ঠান্ডাতে বৃষ্টিও হচ্ছে, আর আমার আরো ঠান্ডা লেগে গেছে। প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। তো উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। আর প্রচন্ড বাতাস হচ্ছে, চোখে ধুঁয়ো লাগছে, তাকানো যাচ্ছে না। কড়া গরম হয়ে গেছে, আমি রেপসি তেল ঢেলে দেব কড়ার মধ্যে। তো তেল গরম হয়ে গেছে, বেশি গরম করিনি, হালকা করে গরম করেছি। এবার আমি একে একে দিয়ে দেব। অনেকগুলো করে দেওয়া যায়। হালকা হালকা জাল দেব, আর বিস্কুট বানাবো। বেশি জাল দেব না। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, একটা পুরো যেন বিস্কুটের কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেব, ভাজা হয়ে গেল। বাকি ভাজা হয়ে গেল, যেটার মধ্যে আমি তুলে দিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। একইভাবে বানিয়ে নেব, এভাবে। এর লাস্টে একটা বেশি হয়েছে, বিলতে বিলতে এর আগে চৌকোভাবে আমি করিনি, গোলভাবে করে দিয়েছি। এটাও একটা অন্যরকম ডিজাইন, তোমরা এইভাবে করতে পারো, যে যেভাবে বানাতে পারো। আমি চৌকোভাবে বানাচ্ছি। আর এক পিস বেশি হয়ে গিয়েছিল, কাটতে কাটতে ছোট, এটা আমি গোল করে দিয়েছি। তো আমার পুরোপুরি বিস্কুট ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেল, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এইখানে পরিষ্কার করে নিয়ে, বিস্কুটটা একটু ঠান্ডা হোক, তোমাদের দেখাচ্ছি আমি পরিবেশন করে। খাস্তা লেগেছে। তোমরা আমি যেভাবে বানালাম, তোমরা ঠিক ওইভাবে বানাবে। আর বিস্কুট বানানো হয়ে গেলে জারে করে রেখে দিবে, 2 মাস থেকে যাবে, কিচ্ছু নষ্ট হবে না। আমি যে খাচ্ছি, চিনির দানা দাঁতে পড়ছে, আর যে জোয়ানগুলো দাঁতে লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেল। তো চায়ের সঙ্গে বন্ধুরা জমে যাবে। তো আমার মেয়ে তো বাড়িতে নেই, স্কুলে গিয়েছে। ও স্কুল থেকে এলে খুব খুশি হবে যে আমি চিনি বিস্কুট বানিয়েছি, খাস্তা মুজমুজ। তো আমি তো বিস্কুট খাচ্ছি, তোমরা দেখলে হবে, চট করে বাড়িতে বানিয়ে ফেলো। আমি এখানে ভিডিও শেষ করছি, টাটা।